রাসূল বলেন দুই ধরনের মহিলা জাহান্নামী। রাসূল যখন মেরাজে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসেছেন, রাসূল বলেন লাম আরাহুমা, আমি ওই ধরনের মানুষদেরকে জাহান্নামে দেখে আসি নাই, তবে তারা জাহান্নামে যাবে। জাহান্নামের গুণ এই মানুষদের মধ্যে আছে, তারা জাহান্নামী হবে। জাহান্নামে এখনো প্রবেশ করে নাই, জাহান্নামে যাবে তারা। দুই ধরনের, এক ধরনের মানুষ হলো কওমুন মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকর, ওই সমস্ত মানুষ যারা নিজেদের কাছে গরুর লেজের মতো লাঠি রাখে। বর্তমান সময় স্টিক, হকি স্টিক আছে না, মারামারি লাগলে যেটা নিয়ে বের হন, দেখেন নাই নাকি? কি বলেন? রাসূল বলেন ওই সমস্ত মানুষ যারা নিজেদের কাছে গরুর লেজের মতো একটা লাঠি রাখে, ইয়াদরিবুনা বিহান নাস, ওই লাঠিটা দিয়ে মানুষকে প্রহার করে। কোনো কিছু হলে ঘর থেকে হকি স্টিক নিয়ে বের হয়, বড় বড় ডান্ডা নিয়ে বের হয়, যার মাথাটা বাঁকা, গরুর লেজের মতো বাঁকা। ঠিক আছে না? মিলছে কিনা? দেখবেন যাদের কাছে হকি স্টিক থাকে, মারামারি হলে তারা এটা নিয়ে বের হয়, এলাকার সবাই আতঙ্কে থাকে। রাসূল বলেন এই সমস্ত মানুষ জাহান্নামী। 7 নাম্বার, নারীরা রাস্তায় নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না। নারীরা রাস্তায় নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না। নারীকে বলা হয়েছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করো, অবস্থান করো। দেখেন, ঘরের মধ্যে প্রবেশ করা, আশ্রয় গ্রহণ করার 3টা আরবি শব্দ আছে। কয়টা? 3টা। 1 নাম্বার দুখুল, 2 নাম্বার জুলুস, 3 নাম্বার কুরুন। জুলুস যদি আল্লাহ বলতেন ও নারী তুমি ঘরের মধ্যে বসো, জুলুস করো, তাহলে বোঝা যাইতো আল্লাহ জুলুস বলেছেন। জুলুস থেকে দাঁড়ানোর বিপরীত সূরত আছে, নারী কখনো দাঁড়াইতে পারবে। বুঝছেননি? আল্লাহ জুলুস বলেন নাই। জুলুস যদি বলতেন তাহলে নারী কখনো দাঁড়াইতে পারতো। ঘরের মধ্যে প্রবেশ করার আরেকটা আরবি আছে দুখুল। আল্লাহ নারীকে কখন বলেন নাই যে উদখুল, যে তুমি প্রবেশ করো, যে তুমি যদি প্রবেশ করো আল্লাহ বলতেন। উদখুলের বিপরীত আরেকটা আরবি আছে উখরুজ, বের হও। বুঝা যাবে উদখুল বললে বের হওয়ার আরেকটা সূরত বাকি থাকতো। এজন্য আল্লাহ বসেনও বলেন নাই, দাঁড়ানোর সূরত বাকি থাকবে। প্রবেশ করানো বলেন নাই, বের হওয়ার সূরত বাকি থাকবে। আল্লাহ বলেছেন ওয়াকরনা, ঘরের মধ্যে স্থিরতা অবলম্বন করো, ঘরের মধ্যে অবস্থান করো। এর বিপরীত কোন সূরত নাই। স্থির এমন ভাবে থাকো বেরো হতে পারবে না, স্থির এমন ভাবে থাকো দাঁড়াইতেও পারবে না। দাঁড়াইতে পারবে না মানে কি সারাক্ষণ বসে থাকবো এমন না, ঘরের মধ্যে অবস্থান করো। এখন নারীরা বাহিরে বের হয়ে সৌন্দর্য প্রকাশ করবে না। নারীদের অবস্থান হলো ঘরের মধ্যে, বাহিরে বের হয়ে সৌন্দর্য প্রকাশ করবে না। আজকালকে আমরা বোরকাও পরি সৌন্দর্য প্রকাশ করানোর জন্য, নিজেকে ঢাকার জন্য নয়। ঠিক না? যদি সৌন্দর্য ঢাকার জন্য হতো তাহলে এত ডিজাইনের বোরকা বের হতো না। যদি সৌন্দর্য ঢাকার জন্যই হতো তাহলে বোরকার মধ্যেও আবার এই দিক দিয়ে লেখা থাকতো না, আরবি লেখা। তো লিখে কেমন বোঝানো হলো, একটু পড়ো সওয়াব কামাই করো। মাশাআল্লাহ লেখা থাকে না, যে এখানে পরে সওয়াব নাও। তো সওয়াবের নামে যে গুনাহ নিয়ে যাইতেছে এই খবর নাই। এগুলো হারাম। আমার মা বোনেরা খুব খেয়াল করি। আল্লাহ বলতেছেন সূরাতুন নূর 31 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করিও না। ঘরের মধ্যে স্থির থাকতে বলছেন, আরেক আয়াতে বললেন প্রকাশ করিও না। এখন আমি আপনি প্রকাশ করতেছি, তো বুঝে নেই আমি আপনি ইসলামটাকে, কোরআনটাকে কতটুকু মানতেছি। চলেন দেখি, এই যদি প্রকাশ করি, যে সমস্ত নারীরা প্রকাশ করতেছি নিজেদের সৌন্দর্য, পার্লারে গিয়ে সাজতেছি, সৌন্দর্য প্রকাশ করার জন্য পার্লারে যায় না। আগে পার্লার ছিল শহরে, এখন গ্রামে গ্রামে গলিতে গলিতে পার্লার হয়ে গেছে। এই পার্লারে গিয়ে যে কাজগুলো করা হয়, এই হাদিস, একটা হাদিস শোনাবো, এর অধিকাংশ কাজ হারাম। এই যে ব্রু প্লাক করা হয়, তারপরে চুল উঠে, চলেন হাদিস থেকে শুনে নেই। চলেন হাদিস থেকে শুনে নেই। মুআত্তা মালিকের 1693 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاليات مائلات مميلات ورؤوسهن كأزمية البخت المائلة
লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি সাফরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সিনফানে মিন আহলিন নার, দুই ধরনের মহিলা জাহান্নামী। জুড়ে বলেন, কয় ধরনের মহিলা জাহান্নামী? ও আমার মামা বোনেরা, ঘর থেকে শুনে রাখেন, এই দুই ধরনের মহিলা যদি আপনি হয়ে থাকেন, ওই দুই ধরনের জাহান্নামী মহিলার গুণ যদি আপনার ভিতরে থাকে, আজকে থেকে নিজেকে শুধরিয়ে নেন। ঘরের মধ্যে গিয়ে আপনারা আপনার স্ত্রীদেরকে, আপনার ছেলের বউদেরকে, আপনার মেয়েদেরকে আপনি বলে দিবেন। রাসূল বলেন, দুই ধরনের মহিলা জাহান্নামী। রাসূল যখন মেরাজে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসেছেন, রাসূল বলেন, লাম আরাহুমা, আমি ওই ধরনের মানুষদেরকে জাহান্নামে দেখে আসি নাই, তবে তারা জাহান্নামে যাবে। জাহান্নামের গুণ এই মানুষদের মধ্যে আছে, তারা জাহান্নামী হবে। জাহান্নামে এখনো প্রবেশ করে নাই, জাহান্নামে যাবে তারা। দুই ধরনের, এক ধরনের মানুষ হলো কওমুন মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকর, ওই সমস্ত মানুষ যারা নিজেদের কাছে গরুর লেজের মতো লাঠি রাখে। বর্তমান সময় স্টিক, হকি স্টিক আছে না, মারামারি লাগলে যেটা নিয়ে বের হন, দেখেন নাই নাকি? কি বলেন? রাসূল বলেন, ওই সমস্ত মানুষ যারা নিজেদের কাছে গরুর লেজের মতো একটা লাঠি রাখে, ইয়াদরিবুনা বিহান নাস, ওই লাঠিটা দিয়ে মানুষকে প্রহার করে। কোনো কিছু হলে ঘর থেকে হকি স্টিক নিয়ে বের হয়, বড় বড় ডান্ডা নিয়ে বের হয়, যার মাথাটা বাঁকা, গরুর লেজের মতো বাঁকা। ঠিক আছে না? মিলছে কিনা? দেখবেন যাদের কাছে হকি স্টিক থাকে, মারামারি হলে তারা এটা নিয়ে বের হয়, এলাকার সবাই আতঙ্কে থাকে। রাসূল বলেন, এই সমস্ত মানুষ জাহান্নামী। দুই নাম্বার, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই সমস্ত মহিলা জাহান্নামী। কাসিয়াতুন, যারা কাপড় পরিধান করেছে, অথচ আরিয়াতুন, কাপড় পরিধান করেও উলঙ্গ আছে না নাই? কাপড় পরিধান করে উলঙ্গ, পেট দেখা যায়, পিঠ দেখা যায়। রাসূল বলেন, ওই সমস্ত মহিলারা জাহান্নামী যারা কাপড় পরিধান করে উলঙ্গ, এবং ওয়ামাইলাতুন মুমিলাতুন, এবং পার্লারে গিয়ে এমন ভাবে সেজেছে যে নিজের সাজটা ছিল পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। দেখবেন বিয়ে বাড়িতে যাব, ওখানে ফটোশুট হবে, অ্যালবাম হবে, আমি না সাজলে কেমন দেখা যায়। সাজে এই জন্যে যে বিয়ে বাড়িতে অনেক মানুষ আসবে, আমাকে দেখবে, আমাকে যদি ভালো দেখা না যায় তাহলে কেমন হয়, এজন্য এই নিয়তে সাজে। রাসূল বলেন, এই নিয়তে যারা সাজবে, কোন পুরুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য যদি কোন মহিলা সাজে, ওই মহিলাটা জাহান্নামী। হাদিস শেষ হয় নাই, হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া রুউসাহুন্না কাসনিমাতিল মুখতিল মাইলা, যেই সমস্ত মহিলারা নিজেদের চুলকে মাথার উপরে উটের কুজের মতো বানিয়ে রাখে। মহিলারা চুল বাঁধবে পিছনে, অথচ পার্লারে দেখবেন চুল বাইদা দেয় মাথার উপরে, ঘুরে ঘুরে পেঁচায় পেঁচায় মাথার উপরে চুল বাঁধে কিনা দেখছেন? পার্লারে এটা বাঁধে, যদি না হয় আপনারা মুরব্বী মানুষ দেখেন নাই, বর্তমান সময়ে এটা বাঁধা হয়। রাসূল দেখছেন 1450 বছর আগে বলে গেছেন, উটের কুজের মতো যেই মহিলারা এটা বানাবে, লা ইয়াদখুলনাল জান্নাতা, এই মানুষেরা জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতে তো প্রবেশ করবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওই সমস্ত মানুষেরা, ওই মহিলারা জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে। এই মহিলা, এই পুরুষেরা, এই মানুষেরা এই অপরাধ করার কারণে জান্নাত থেকে অনেক দূরে থাকবে, জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আর হাদিস বলা যাচ্ছে না। সর্বশেষ 8 নাম্বার পয়েন্ট, সময় শেষ হয়ে যাচ্ছে। 8 নাম্বার পয়েন্ট হলো, দুনিয়ার সমস্ত পুরুষ যদি অন্ধ হয়ে যায়, তাহলে কি নারীরা বাইরে বের হতে পারবে? পারবে না। বুঝছেননি কথাটা? দুনিয়ার সমস্ত পুরুষ অন্ধ, তো কে দেখবে নারীকে? দেখার তো আর কেউ নেই। তারপরও কি পর্দা ছাড়তে পারবে? তারপরও নারীদের জন্য পর্দা ছাড়া যাবে না। আর দুনিয়ার সমস্ত নারীরাও যদি পর্দা লঙ্ঘন করে ফেলে, পর্দা ছেড়ে ফেলে, তারপরও পুরুষ নারীর দিকে চোখ তুলে তাকাবার কোনো অনুমতি নাই।
আসেন একটা আয়াত এবং হাদিস থেকে দলিল দিয়ে শেষ করে দিচ্ছি। দুনিয়ার সমস্ত পুরুষও যদি অন্ধ হয়ে যায়, নারীরা ঘর থেকে বের হতে পারবে না পর্দা ছাড়া। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে স্পষ্ট মুমিনদেরকে পর্দার জন্য জানিয়ে দিয়েছেন। এবার একটা হাদিস শুনে শেষ করে দিচ্ছি। আবু দাউদের 4112 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, عن أم سلمة رضي الله تعالى عنها قالت نحن عند النبي صلى الله عليه وسلم وعنده ميمونة إذ أقبل عبد الله بن أم مكتوم। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন রাসূলের সামনে আমি এবং রাসূলের আরেক স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলাম। ইত্য বছরে রাসূলের একজন সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছে। রাসূল বললেন, তোমরা পর্দার আড়ালে চলে যাও। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবী তো অন্ধ সাহাবী, সে তো আমাদেরকে দেখবেন না, তিনি তো আমাদেরকে দেখবেন না, থাকলে সমস্যা কি? রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবী হয়তো তোমাদেরকে দেখবে না, কিন্তু তোমরা তো তাকে দেখবা। সুতরাং তোমাদেরও চোখের পর্দা আছে। আজকালকে যে মা বোনেরা ঘরের আড়াল থেকেও দেখতে চায়, এটাও আজকে থেকে বন্ধ হয়ে যাবে, এটাও বন্ধ হয়ে যেতে হবে। যে কথাগুলো বললাম নারীদের জন্য, যে পর্দার মধ্যে থাকা কণ্ঠের পর্দা, রাস্তায় বের হওয়া পোশাকের পর্দা যতটুকু মেনটেন করা দরকার, কোথাও বের হয়ে সফরের দূরত্বে গেলে কি পর্দা করতে হবে, পাশে গেলে কি পর্দা করতে হবে, যে কথাগুলো বললাম সময়ের স্বল্পতার কারণে পূর্ণ কথা বলা সম্ভবপর হয় নাই। ইনশাআল্লাহ সামনে যদি কোথাও সুযোগ হয়, আগামীকালকে দক্ষিণ গিলাতলি এশারের পরে ইনশাআল্লাহ